ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। ফুটবলের যাবতীয় খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। IWL এর পর কন্যাশ্রী কাপ জিতে দ্বিমুকুট জয় ইস্টবেঙ্গলের। মঙ্গলবার যাদবপুর কিশোর ভারত স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে পেনাল্টি শুটআউটে 4-2 গোলে হারিয়ে জয় পেল ইস্টবেঙ্গল। এই নিয়ে দ্বিতীয়বার কন্যাশ্রী কাপ জিতল লালহলুদ ব্রিগেড। নির্ধারিত সময় খেলার ফলাফল ছিল 1-1। পেনাল্টি শুটআউটে লালহলুদের গোলরক্ষক চাঁদাপাড়ার মামনি দাস বিপক্ষের দুটো শট রুখে দিয়ে দলকে খেতাব এনে দিলেন। তবে গতবারে হারের বদলা হিসেবে দেখতে নারাজ সুলঞ্জনা রাউল মামনি দাসরা। বদলা বলবো না, কারণ খেলাতে যারা বেটার করবে তারাই জিতবে না। তো আগে বছর তারা বেটার করেছে, তো তারা রেজাল্ট করছে। এবারে আমরা চেয়েছি আমাদের ক্রীড়া দপ্তর থেকে আজকে মাননীয় ভালো যদি আজকের খেলা হয় অত্যন্ত উপভোগ্য ম্যাচ, আপ অ্যান্ড ডাউন ম্যাচ হয়েছে, এক গোল হয়েছে, আবার শোধ হয়েছে, একবার প্রান্তে বল একবার প্রান্তে বল, তারপরে টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়েছে। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস সহ আইএফের পদাধিকারীরা। যোগ্য দল হিসেবেই ইস্টবেঙ্গল কন্যাশ্রী কাপ জিতেছে এমনটাই মনে করেন ক্রীড়ামন্ত্রী। খুবই প্রতিদ্বন্দ্বী ম্যাচ হয়েছে, একবার প্রান্তে বল ও প্রান্তে বল, এক গোল হয়েছে, এক গোল শোধ হয়েছে, একদম আপ ডাউন ম্যাচ হয়েছে, খুব ভালো হয়েছে। কিন্তু টাইব্রেকারে আমি বলবো ইস্টবেঙ্গল খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। ঠান্ডা মাথায় এত সুন্দর প্রেসিং শট করেছে, আমার মনে হয় যে ইস্টবেঙ্গল যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে। চোট পেয়ে খেলার মাঝপথেই হাসপাতালে নিয়ে যেতে হলো সুস্মিতা লেপচাকে। তাই তার রেখে যাওয়া জার্সি নিয়েই উচ্ছ্বাসে ভাসলেন সতীর্থরা, আর তার সঙ্গে যোগ দিলেন লালহলুদের প্রমীলা বাহিনী। দ্বিমুকুট নিয়ে কি বলছেন লালহলুদ দলের প্রাক্তন ফুটবলার ইন্দ্রাণী সরকার? লালহলুদের ছেলেরা যখন গত মরশুমে ট্রফি জিততে ব্যর্থ, তখন ক্লাবের ক্যাবিনেটে আরও একটা ট্রফি ঢোকালেন প্রমীলা বাহিনী। তাই ক্লাবে ট্রফি ঢুকতেই হাসি ফুটল দেবব্রত সরকারের মুখে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে ভূমিপুত্রের সংখ্যা বাড়ানো উচিত, এমনটাই মনে করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বুধবারই রাজ্য ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে এই নিয়ে একটি চিঠিও দেওয়া হচ্ছে আইএফএ কে। জবাবে কি বলছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত? আমি আজকে আইএফএর কাছে আবারও প্রকাশ্যে সবার সামনে মিডিয়ার সামনে আরেকটা বললাম যে আরেকবার রিকনসিডার করার জন্য। সেটা যদি ওনারা রিকনসিডার করে, আমরাও দপ্তরের তরফ থেকে আরেকবার একটা চিঠি দেবো রিকনসিডার করার জন্য। এটা তো পুরোপুরি স্বশাসিত সংস্থা, আমরা তাদের রিকোয়েস্ট করতে পারি, বলতে পারি বাংলার ফুটবলের স্বার্থে, বাংলার প্লেয়ারদের স্বার্থে, যাতে বাংলার প্লেয়াররা বঞ্চিত না হন, সেই জন্য আমরা আরেকবার তাদের কাছে একটা রিকোয়েস্ট লেটার পাঠাবো আগামীকালের মধ্যে। প্রথমত 5 জন বাঙালি না, আপনি 11 জন বাঙালিও খেলাতে পারেন। কোথাও কিন্তু বলা হয়নি যে 5 জন বাঙালি খেলাতে হবে, তার বেশি খেলানো যাবে না। বলা হয়েছে যে মিনিমাম 5 জন খেলাতেই হবে। কোনো ক্লাব যদি মনে করে যে তারা 11টা খেলাবে, তারা নিশ্চয়ই খেলাতে পারে। আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী সবসময় আমাদের পাশে থাকেন। যদি উনি বলেছেন আমরা অফিসারদের মধ্যে আলোচনা করবো, আর কেউ তো একটা কনস্টিটিউশন মেনে চলতে হয় এবং আমাদের সব দিকটা দেখতে হয়। মানে ফুটবল ইকোসিস্টেমটা শুধু প্লেয়ার নয়, কিন্তু তার মধ্যে যেরকম কোচরা আছে, তার মধ্যে ক্লাবরা আছে, তার মধ্যে প্লেয়াররা আছে, তার মধ্যে কর্মকর্তারাও আছে। তো এই পুরো ব্যাপারটা দেখে আমাদেরকে এগোতে হয়। আমরা আলোচনা করে নিশ্চয়ই দেখবো, যদি সম্ভব হয় উনি যখন মাননীয় ক্রীড়ামন্ত্রী যখন বলেছেন আমরা কনসিডার করার চেষ্টা করবো। এবারের কলকাতা লিগে সমস্ত ডিভিশনেই অবশ্য লাইসেন্সধারী কোচ রাখা বাধ্যতামূলক করেছে আইএফএ। কেন এই লাইসেন্সধারী কোচ রাখা দরকার, কেন এই সিদ্ধান্ত, কি বলছেন আইএফএ সচিব? লাইসেন্সধারী কোচ আমার মনে হয় ডেভেলপমেন্টের জন্য খুব দরকার। কারণ ফুটবলের আধুনিকরণ চাইলে যারা শিক্ষা নিয়ে আসছে, মডার্ন ফুটবলে কিভাবে কোচিং করতে হবে সেটা জেনে আসছে, তারা কোচিং করলে বাংলার ফুটবল
বেনিফিটেড হবে। আর সেই জন্যই এই উদ্যোগ। আমাদের এখান থেকে যে এত ছেলেরা মেয়েরা কোচিং করছে, লাইসেন্স করছে, তারা নিজেদের যে জ্ঞানটা অর্জন করছে সেই জ্ঞানটা তো অ্যাপ্লাই করার জায়গা দরকার, এই নলেজ অ্যাপ্লিকেশনের জন্য এটা করা। এবং আমার ধারণা যে খেলার মান, খেলার যে গুণগত মান, সেটা আরো অনেক ইমপ্রুভ করবে যদি মাঠে লাইসেন্সধারী কোচরা কাজ করে। এবারের কলকাতা ফুটবল লিগ নিয়ে তাই বাড়ছে উন্মাদনার পারদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ভিডিওটিকে শেয়ার করুন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।